এই যে শোনো, কি ব্যাপার তুমি এরকম ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, তুমি তো আমার বিয়ে করাবো, আমি তোমার স্বামী। না কিছু না, আমার শরীরে আর তুমি এত ঘামছো কেন? কি হয়েছে তোমার? হ্যাঁ, এ আমার দিকে দেখো, তোমার কি হয়েছে? দেখি দেখি দেখি। তোমার তো জ্বরও নাই শরীর। আচ্ছা কি হয়েছে আমাকে বলবে তো? আরে কিছু না, বলো। তাহলে তুমি এরকম ভাবে ঘামছো কেন আর তুমি এরকম কাঁপছো কেন? কি হয়েছে? কই কাটছিল তো, আমার এমনিতেই কেমন জায়গা লাগতেছে। কি শরীর খুব খারাপ করছে? হুম। হ্যাঁ, কেমন লাগতেছে বলো তো আমাকে? তো বলো, আমি ডাক্তারের কাছে যাবো, ডাক্তার নিয়ে আসবো। হ্যাঁ, আমি বুঝতেছি না। কিছু না। কিছু হয় নাই তো? আমি এখন বাজারে যাচ্ছি, যদি তোমার কিছু হয়ে থাকে, কোনো প্রবলেম হয়ে থাকে, তুমি আমাকে বলতে পারো, আমি তোমার স্বামী। না কিছু হয় নাই। কিছুই হয় নাই। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি একটু বাজারে গেলাম। হ্যাঁ, বাজার থেকে চা খেয়ে আর বাজার সদাই করে এনে আমি চলে আসবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর এখনো তুমি কাঁপছো, তুমি কি যেন লুকাচ্ছ আমার কাছে, আমি বুঝতে পারছি না। আরে কিছু না, তুমি যাও তো যাও। আচ্ছা ঠিক আছে, গেলাম। গেছি না, পাইছে গেছি। চলে গেছে। এখন খালি তুমি রামচল কি হয়ে যায়। মোর স্বামীটা না একটু ডিস্টার্ব। আরে বলো না, এটা তোমার ভালো লাগে না, তারপরও আমার তো ভালো লাগে কিন্তু তোমার। দেখো তুমি এতদিন পরে কাছে পেয়েছি, তারপর কি করলো? তোমার স্বামীটা ঠাস করে নক করলো, নক করার পর কি করলো? ডাইরেক্ট ঘরে ঢুকে গেল। পরে তুমি আমাকে কি করলা? কত সুন্দর করে লুকাইছিলা। তোমার না অনেক বুদ্ধি, বুঝছো? তোমার আমি কিন্তু বুঝতেই পারে না যে আমি ভিতরে আছি। হ্যাঁ, বুঝতে পারি। আর শোন, আমার না ওকে একদম ভালো লাগে না, দেখছো আমার বয়স কি আর আমার কালো হয়ে আমি গেছে। তো বুঝি তোমার একটা চাহিদা আছে, ভালোবাসা। সবসময় ভালোবাসা লাগে তোমাদের মতো মেয়েদের। আচ্ছা একটা কাজ করি, তোমাকে ভালোবাসা সুখ। তোমার যে বললাম তুমি আমার বিয়ে করো। হ্যাঁ, তোমার বিয়ে তো করবো কিছুদিন পরে, এখন না তো। এখন বিয়ে করলে এই যে মজাটা, তারপরে এই যে আমার সাথে একসাথে দেখা করতেছি, তারপরে এই যে কথাবার্তা বলতেছি, এই সময়টা তো পাবো না, এর বিয়ে করার সময়। আসো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি তুমি মানে স্টেপ মানে করো না। এই যে শোনো, আমি কিন্তু আজকে তোমার ভালো করে আদর করবো। হ্যাঁ, আচ্ছা। দাঁড়াও। আরেকটা পয়সা দেবে। উষা করো, উষা করো। একটা কথা, কি? দরজা তো আটকানো হয় নাই, খোলা আছে। আরে তুমি এত চিন্তা করো কেন? বাসায় কেউ নাই, আমার জামাই দেখলো না বাজারে গেছে। ও ও বাজার থেকে আসতে 2 ঘন্টা সময় লাগবে। গুড, ভেরি গুড। নামলে কেন? তুমি কোথা থেকে আসলো? নামলে কেন? আরো 2-4 কথা দিতে ভালো লাগতো। এখনো তোমার কাজ শেষ হয় নাই। আমি ডিস্টার্ব করে ফেলছি না? তুমি না আমি বড্ড ডিস্টার্ব করে ফেলেছি তোমাদের কাজের ভিতরে, ব্যাঘাত ঘটিয়েছি না? তুমি না বাজারে গেছো। এই ছেলেটাকে, এই ছেলেটাকে আমার তখনই সন্দেহ হয়েছিল। তুমি এত ঘামছো কেন, কাঁপছো কেন? তুমি আমার কাছে অনেক সময় লুকিয়েছো। আমিও বুঝতে পেরেছি যে এখানে কিছু একটা ঘটছে, তাই তো আমি বাজারে যাইনি। আমি ঘরের দরজার পাশেই দাঁড়িয়েছিলাম যে দেখি ওখানে কি হয় আর কি লুকাচ্ছে। ইয়ে মানে আমার দোষ না। ছেলেটাকে ডাক। আমি ওকে ভালোবাসি। হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। ভালোবাসস? এই ছেলে ওর বাড়ি কোথায়? তুপতলা। তোরতলা। বাবার নাম কি? নজরুল। এই মুহূর্তে বাড়ি থেকে বের হ। বের হওয়ার জুতা পেটা করবো। কি তুমি কি ভাবছো? আমি তোমাকে মারবো, বাড়ি থেকে বের করে দেবো, ওই না করে হাত ধরে চলে যাবে? এইরকম ভুল তো আমি করতে পারবো না। আমি কি করব? দেখছো তোমার বয়স কি আর আমার বয়স কি, তোমার সাথে আমার যায়? যায় না, ঠিক আছে, তবে একটা কথা মনে রাখিস, তোর বাবার বাড়িতে তোকে আমি পাঠাবো না, মানুষে মন্দ বলবে। আমি তোকে মারলে তুই চিল্লাবি, এলাকার মানুষ এসে বিচার বসবে। আমি কি করবো জানিস? তুই অন্যায় করেছিস, তোকে আমি সাজা দেবো।
আর এমন একটা সাজা দেব সারা জীবন কাঁদতে কাঁদতে তোর চোখের কোটা ঘা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমার না ভুল হয়ে গেছে। হ্যাঁ আমাকে ক্ষমা করে হ্যাঁ, দাও। ক্ষমা তো অবশ্যই করবো। ওঠ আমি আর এরকম ভুল কখনো করবো না। ওঠ, Please, আমাকে ক্ষমা উঠে করে দাও। পড়। আমি তোকে ক্ষমা করছি তো, আমি তো ছেড়ে দেই নাই, তোকে মারিও নাই, তোকে বাপের বাড়িও পাঠাই নাই। আমি তোকে কি করতেছি, সাজা দেব। আমি আর একটা বিয়ে করব, সারা জীবন সেই বউ নিয়ে সংসার করব। না, তুমি আর এটা তোর করো না। একা একা এক ঘরে থাকতে হবে, কোথায় কি করিস না করিস সেই বউ তোর পাহারা দিয়ে থাকবে। না, তুমি এটা বুঝতে করো পেরেছিস? না। এটাই তোর সাজা। এটা করো না প্লিজ।